সরাসরি আপনাদের নির্বাচন কমিশনের দপ্তরে নিয়ে যাব। আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, নির্বাচন কমিশন কি বলছে? দেখুন, নির্বাচন কমিশনের ওয়েবসাইট যে অফিসিয়ালি যে তথ্য দিচ্ছে সেটা কিন্তু দেখা যাচ্ছে যে প্রত্যেকটাতেই দেখা যাচ্ছে যে প্রত্যেক 6টা বিধানসভা উপনির্বাচনই দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস লিড করছে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সীতায়, যেখানে 12 রাউন্ডের মধ্যে 2টি রাউন্ডের গণনা শেষ, সেখানে দেখা যাচ্ছে সঙ্গীতা রায় তৃণমূল কংগ্রেসের 29,533টি ভোট পেয়েছেন এবং এগিয়ে রয়েছেন 25,527টি ভোটে। বিজেপি অনেকটাই পিছিয়ে গেছে, 4,006টি ভোট, এবং অন্যদিকে অবশ্যই কংগ্রেসের 535 অনেকটাই পিছনে, একদম পিছনে। অর্থাৎ বুঝতে পারছো সীতাইতে কিন্তু 2টো রাউন্ড শেষ, সেখানে 25,527 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। অবশ্যই অন্য যে সমস্ত উপনির্বাচন কেন্দ্র রয়েছে সেখানে যাব, যেখানে মাদারিহাটের কথা বলবো। মাদারিহাটেও কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে এবং ফার্স্ট রাউন্ডে সেখানে গণনা শেষ, 9টি রাউন্ডে গণনা হচ্ছে। দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের জয়প্রকাশ টপ্প 9,755টি ভোট পেয়েছেন এবং 5,273টি ভোটে এগিয়ে রয়েছেন। বিজেপি মাত্র 4,482টি ভোট, এবং অন্যদিকে অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট যারা রয়েছেন তারা প্রত্যেকে অনেকটাই পিছিয়ে পড়েছেন। অর্থাৎ বুঝতে পারছো এই মাদারিহাট কিন্তু বিরোধীদের দখলে ছিল, এবং এই যে ট্রেন্ড আসছে তাতে বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। এবং তৃণমূল কংগ্রেস যে বারবার বলে আসছিল যে মাদারিহাটও তারা জিতবেন, সেটা হয় কিনা অবশ্যই 9টি রাউন্ড শেষ গোনার পরে কিন্তু আরো পরিষ্কার হয়ে যাবে। এরপর চলে যাচ্ছি একদম নৈহাটিতে, যেখানে 10 রাউন্ডে প্রথম রাউন্ডের গণনা শেষ হয়ে গেছে। অফিসিয়ালি যেটা ওয়েবসাইট দেখাচ্ছে, আরেকবার বলে দিচ্ছি, তৃণমূল কংগ্রেস সনদে 7,318টি ভোট পেয়েছেন এবং 4,874টি ভোটে এগিয়ে রয়েছেন। বিজেপি রূপক মিত্র 2,444টি ভোট পেয়েছেন, পিছিয়ে গেছেন 4,874টি ভোটে, এবং অবশ্যই অন্যান্য যারা রয়েছেন তারা কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছেন। অর্থাৎ বুঝতে পারছো নৈহাটিতেও কিন্তু তৃণমূল কংগ্রেস একেবারে লিড করছে, এবং সেটাও কিন্তু 10 রাউন্ডের মধ্যে প্রথম রাউন্ডে যে গণনা শেষ হয়েছে, অর্থাৎ 6টিতেই কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে, এবং অন্যান্য জায়গাও আমরা যাওয়ার চেষ্টা করছি। এবং অবশ্যই এখানে একবার দেখিয়ে দিচ্ছি হাড়োয়াতে কিন্তু কাউন্টিং ইন প্রগ্রেস রয়েছে, এবং অন্যদিকে যেটা রয়েছে মেদিনীপুর, সেখানেও কিন্তু লিড করছে তৃণমূল কংগ্রেস। একবার দেখিয়ে দিচ্ছি 17 রাউন্ড, সেখানে প্রথম রাউন্ডের গণনা শেষ হয়েছে। সুজয় হাজরা তৃণমূল কংগ্রেসের 7,084টি ভোট পেয়েছেন, 1,583টি ভোটে এগিয়ে রয়েছে, এবং বিজেপি 5,501টি ভোট। অনেকটাই বলা যেতে পারে যে মাত্র 1,583টি ভোটের মধ্যে ফারাক রয়েছে। এখন কি হয় অবশ্যই মেদিনীপুরে সেদিকে নজর। তবে যেহেতু 17 রাউন্ডের মধ্যে মাত্র প্রথম রাউন্ডের গণনা শেষ হয়েছে, যেটা ওয়েবসাইট বলছে, এখনো পর্যন্ত যে অফিসিয়ালি তথ্য পাওয়া যাচ্ছে তাতে কিন্তু 1500 কিছু ভোটে তৃণমূল কংগ্রেস লিড করছে। অন্যদিকে অবশ্যই অন্য যে বিধানসভা উপনির্বাচন রয়েছে সেখানে যাওয়ার চেষ্টা করছি, এবং যেখানে রয়েছে তালডাংরা একবার যাবো কিনা, একবার যারা এখানে লিড করছেন তাদেরকে একবার বলবো তালডাংরায় যেতে। তালডাংরাতে কিন্তু দেখা যাচ্ছে কাউন্টিং ইন প্রোগ্রেস, সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে এবং লিড করছে। তালডাংরা যাওয়ার চেষ্টা করছি, কাউন্টিং ইন প্রোগ্রেস। এখানে একবার এটা যাওয়া যাচ্ছে না এই মুহূর্তে। মেদিনীপুর হাড়োয়াতে অর্থাৎ 6টি বিধানসভা উপনির্বাচনে কিন্তু শুরু থেকেই তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। অন্যদিকে নৈহাটিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী সনদ দে কত ভোটে এগিয়ে রয়েছে, বিস্তারিত তথ্য আবির দত্ত বলবে আমাদেরকে। আবির, দেখো, তোমাকে জানিয়ে রাখি, 5ম রাউন্ডের গণনা ইতিমধ্যে শেষ হয়েছে। তৃণমূল কংগ্রেস প্রার্থী সনদ দে তিনি কিন্তু অনেকটাই মার্জিন বাড়িয়ে নিয়েছেন, এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীর থেকে তিনি প্রায়, যেটা জানা যাচ্ছে 5ম রাউন্ড গণনা শেষের পর 24,911 ভোটে তিনি এগিয়ে রয়েছেন। তোমায় জানাই যে শুরু থেকেই আমরা দেখছিলাম যে ট্রেন ব্যালটের যখন গণনা চলছিল তখনও তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে ছিলেন প্রায় 400 ভোটেরও বেশি ভোটে। এরপর প্রথম রাউন্ড থেকে দেখা যাচ্ছে যে ট্রেন তৃণমূলের দিকেই। প্রথম রাউন্ডে 4,722 ভোটে এগিয়েছিলেন প্রাথমিকভাবে, যেটা পরবর্তীকালে 4,800 কিছু বেশি ভোট হয়, এবং তার পরবর্তীকালে দেখা যায় যে সেকেন্ড রাউন্ড শেষে 8,600 ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়েছিলেন। থার্ড রাউন্ড শেষে 14,690 ভোটে এগিয়েছিলেন। এবার চতুর্থ রাউন্ডে 19,244 ভোটে তিনি এগিয়ে রয়েছেন, এবং পঞ্চম অর্থাৎ একেবারে লেটেস্ট আপডেট যেটা, 5ম রাউন্ড শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী নৈহাটি বিধানসভা উপনির্বাচনের যে গণনা চলছে সেই গণনায় নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীর তুলনায় 24,911 ভোটে তিনি এগিয়ে রয়েছেন। তোমায় জানিয়ে রাখি, তৃতীয় স্থানে সিপিআইএমএল প্রার্থী রয়েছেন এমনটাই জানা যাচ্ছে এই 5ম রাউন্ড গণনা শেষের পর। এবং প্রথমে যেটা তোমায় জানি, 2021 সালে
যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেই বিধানসভা নির্বাচনের তুলনায় যে মার্জিনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল সেই মার্জিনের থেকেও কিন্তু মার্জিন আপাতত ক্রস করে গেল এইবার উপনির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থীর যে আপাতত ট্রেন্ড তাতে, অর্থাৎ বিজেপি প্রার্থীর থেকে প্রায় 24,911 ভোটে পঞ্চম রাউন্ড শেষে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থীর। তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে এই যে পঞ্চম রাউন্ড পর্যন্ত গণনা হয়েছে, আরও 5টি রাউন্ডের গণনা হবে, অর্থাৎ অর্ধেক হয়েছে বলা যায়। তার মধ্যে গ্রামীণ অঞ্চলের গণনা কিন্তু ইতিমধ্যে হয়েছে। এবার যেটা আমরা জানতে পাচ্ছি যে নৈহাটি পুরসভার যে অঞ্চল পড়ছে, নৈহাটি বিধানসভার উপনির্বাচনে যে গণনা আজকে চলছে সেই অংশের কিন্তু গণনার প্রক্রিয়া শুরু হয়েছে, অর্থাৎ গ্রামীণ অঞ্চলের গণনা ইতিমধ্যে হয়ে গিয়েছে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, এবং শহরের যে বাকি অংশ যেগুলোর গণনা চলার প্রক্রিয়া চলার কথা সেগুলো চলছে, আর 5টি রাউন্ড বাকি রয়েছে। এখনো পর্যন্ত এই ট্রেন যদিও আপাততভাবে নিরাপত্তার বিষয়টাও যেমন পুলিশ দেখছে, তার সঙ্গে সঙ্গে ট্রেন্ড অনুযায়ী এই যে বিধানসভার উপনির্বাচন চলছে সেখানে মহিলা ভোটারের সংখ্যা পুরুষ ভোটারের সংখ্যার থেকেও বেশি, এবং এখানে 1,95,105 জন ভোটারের মধ্যে প্রায় 65% পোলিং হয়েছিল উপনির্বাচনে, এবং সেই পোলিংয়ে যে উপনির্বাচনের পোলিং হয়েছে সেখানে এখনো পর্যন্ত পঞ্চম রাউন্ড শেষে অনেকটাই এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজেপি প্রার্থীর তুলনায়।